চলে আসে। মাশাআল্লাহ, আমাদের ইহসান ভাই খুব সুন্দর একটা বিষয় তুলে ধরলো যে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া পরহেজগারিতা কেমন পর্যায়ের ছিল, যে শিক্ষা যে আল্লাহ ওয়ালারা এনাদের পুরা লাইফটা, পুরা জিন্দগিটা এভাবে অতিবাহিত করেছে যে এনাদের জীবনটা আমাদের জন্য অনেক বড় আদর্শ। এবং সৈয়দ গোসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মর্তাবার ওলি হওয়ার পরেও আমরা অনেকে মনে করি না অনেক বড় দণ্ডাঢ্য, অনেক কিছু হবে, আরাম আয়েশ ফুর্তি। নয়, আল্লাহ তাআলা সবাইকে স্বাভাবিক পাঠায় দুনিয়ার মধ্যে, আর কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের রেহনুমা হয়ে দুনিয়ার বুকের মধ্যে তশরিফ নিয়ে আসেন। এদের মধ্যে শাহেনশাহ বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন। আচ্ছা, একটা খেয়াল করতে হবে, ইনারা এত মর্তাবা হওয়ার পরেও, ইনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে তশরিফ নিয়ে আসার পরেও ইনার কিন্তু বুক বিলাস, ঘুম, আরাম, বরং এটা দুনিয়ার বুকে সবাইকে মেসেজটা জানিয়ে দেয়, এরা নিজে প্র্যাকটিক্যাল করে জানিয়ে দেয় যে আল্লাহ পাকের ইবাদত কেমন করতে হবে, রিয়াজত কেমন করতে হবে, খোদাভীতি কেমন থাকতে হবে। যদি আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চলতে পারি, তার দেখানো পথগুলো, তার দেখানো ইবাদতগুলো, তার করা ইবাদতগুলো, তার লেখা কিতাবগুলো যদি আমরা একটু অধ্যয়ন করতে পারি, সেই পথে চলতে পারি, হয়তো বা তার দেখানো কাজগুলো করে আমরা কিছু না কিছু ফয়েজ ও বরকত আমরা অর্জন করতে পারবো। দর্শকের আরো কিছু কল আছে, কলের দিকে যাব, এরপরে SMS আছে, তাও নেওয়া দরকার ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি শ্রীপুর গাজীপুর থেকে বলছি। আমি আপনাদের আমার কাছে ভালো লাগছে, আমাকে দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি। পরবর্তী কল দেন। আমার নাম আশিক, ফরিদপুর। আমি গাউস পাকের শানে একটি মানকাবাত শুনতে চাই। মাশাআল্লাহ, গাউসে পাকের শানে মানকাবাত শুনতে চান, শোনাবো, সাথে থাকুন। একজন আমাদেরকে লেখলেন কুমিল্লা থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান থেকে মাটির বাড়ি মাটির ঘরে কালামটি শুনতে চাই, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি নাত শুনতে চাই, শুনিয়ে দিলে ভালো হয়, কোনটা শোনাবো তা বলে দিলে আরো ভালো হয়। এরপরে ফরিদপুর থেকে একজন আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন জানালে খুশি হব। তিনি জিজ্ঞাসা করেছেন কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, সাথে থাকুন। এরপরে আরেকজন লেখলেন সৈয়দপুর থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি নাত শুনতে চাই। যারা নাত শুনতে চান সাথে থাকুন, নাত শুনি আমরা, এরপরে আরো কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, জুনায়েদ ভাই আমাদেরকে কালাম শুনিয়ে দিন। করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়। এমন আপন নবী, এমন আপন নবী, এমন আপন নবী, জানাই তুলনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো আছেন শুয়ে সোনার মদিনায়, যে জন হবে
হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা ওলিদের রাজা মহারাজ রমোদে সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ রমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি পাকরে রাখো মোদের লাজ পাকরে রাখো মোদের লাজ ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুশকিলেতে পড়ে তোমায় ডাকি মোরা দস্তগীর এক মুহূর্তে কর দয়া ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর সর্বগুণে তুমি গুণে সর্বগুণে তুমি গুণে ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি পাকরে রাখো মোদের লাজ পাকরে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালামও শুনবো, এরপরে আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জয়েল ভাই, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতার এক যে ধরন ছিল, আর ধরনটা কেমন ছিল এটা হলো গিয়ে সোহেল ভাই, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এক ব্যক্তির চলা ফেরা ওঠা বসা দেখলেই বোঝা যায় এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে কি নাই, এই ব্যক্তির মধ্যে ইশকে রসুল আছে কি নাই, এই ব্যক্তির মধ্যে নিজের দেশের ভালোবাসা আছে কিনা, মা বাবার ভালোবাসা আছে কিনা। আসলে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নসলের, তার পিতা তার নানা জান অর্থাৎ তার পূর্বপুরুষ যারা, তারাও কিন্তু খোদা ভিতরতে অর্থাৎ খোদা ভিতরতে আল্লাহ তাআলার ভয়ে সবসময় বিভোর থাকতেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই জীবনের মধ্যে মানুষদেরকে বিপদে সহযোগিতা করতেন, অভাবীদের অভাব পূরণ করতেন। আল্লাহ তাআলা ভয়ও এমন ছিল, হযরত সাইয়েদুনা শাইখ সাদি সিরাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ মসজিদে হারামে কিছু লোক কাবাতুল্লাহ শরীফের নিকটে ইবাদতে লিপ্ত ছিল। হঠাৎ তারা এক ব্যক্তিকে দেখতে পেল যে কাবার দেয়াল জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছেন, কাঁদছেন, এবং তার মুখে এই দোয়া অব্যাহত ছিল, হে আল্লাহ, আমার আমল যদি তোমার দরবারের কবুল না হয় তবে কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাও। তো লোকেরা এই ধরনের আশ্চর্যজনক এক দোয়া শুনে অবাক হলো এবং ওই ব্যক্তি যিনি দোয়া করছিলেন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে শেখ, আমরা তো কিয়ামতে নিরাপত্তার আকাঙ্ক্ষা করি, আল্লাহ তাআলা দরবারে ভালো ভালো দোয়া করি, তো আপনি অন্ধ হয়ে ওঠার দোয়া করছেন, এর রহস্য কি? তখন ওই ব্যক্তি দোয়া প্রার্থনাকারী সে কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার কথাটির উদ্দেশ্য হলো আমার আমল যদি আল্লাহ তাআলা দরবারে কবুল হওয়ার যোগ্যতা না রাখে তাহলে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাই, যেন মানুষের সামনে আমাকে লজ্জা পেতে না হয়। তারা এরূপ ভাব গম্ভীর্যপূর্ণ উত্তর শুনে খুবই প্রভাবিত হলো, কিন্তু তারা কেউ ওই ব্যক্তিকে যে দোয়া করছিল তাকে চিনত না। তাই জিজ্ঞাসা করলো, হে শেখ, আপনি কে? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন, আমি হলাম আব্দুল কাদের জিলানী। আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতা, আল্লাহ তাআলার ভয় কেমন
কাবা শরীফের দেয়াল জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছেন, যেন তার আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়। অথচ সেই অথচ গাউসে পাক, গাউসে পাক ওই গাউসে পাকের ওসিলাতে কত গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আর তার এমন এক অবস্থা। ব্যক্তিত্ব যে বলা হয় যে ওলিদের ওলি, আর ওলি তো তারা হয় যারা ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করে, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করে, আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়ে যায়। যার তাকওয়া পরহেজগারিতা এত, যার ইবাদতের মাত্রা এত, যার পরহেজগারিতা এত, ইনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন ভয়। যদি আমি কামিয়াব না হই তাহলে যে লজ্জিত অবস্থা উঠতে হবে। রাইট। আসলে একটা বিষয় হলো, শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌস পাক রাহমাতুল্লাহির ব্যাপারে না বললেই নয়, যেহেতু মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবারই জানা দরকার বিষয়টা, যে আমাদের এই গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি এত বয় সম্পন্ন ব্যক্তি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবার গিলাফ ধরে ধরে ইনি কান্নাকাটি করতেছে। আচ্ছা, বিষয় হলো কি, যখন বলা হচ্ছে গৌস পাক রাহমাতুল্লাহ 15 বছর যাবত ইনি এমন ছিল যে সারা রাতে এক খতম কোরআনুল কারীম খতম করে দিতেন, পুরা 30 পারা। আচ্ছা, কোরআন খতম করতেন 15 বছর। বলা হচ্ছে ইনি 40 বছর যাবত ইশারের উজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। তাহলে ঘুমাতেন কবে? আচ্ছা, এরপর আরো আসছে আশ্চর্যের বিষয়, যে শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পুরা রাত 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এরপর একবার তিনি স্বাভাবিক দিন রাতের মতো একবার এনার মধ্যে একটা অলসতা আসলো, যে আমি একটু আরাম করে তো চাইলে করতে পারি। ইনার নফসকে ইনি কন্ট্রোল করার জন্য কি করলেন, যে এক পায়ে দাঁড়িয়ে পুরা কোরআনুল কারীম খতম করে দিলেন। এখানে একটা বিষয় হলো, কিভাবে সম্ভব, এটা সম্ভবটা কিভাবে? তো এটা আসলে ইজি জিনিস, যে কাজের জন্য মন লাগিয়ে নেয়, রাইট। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে বিভোর হয়ে যায়, যে খোদায়ে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিওয়ানা হয়ে যায়, তখন তার জবানটা দরুদ শরীফে, জিকির ইলাহিতে, কোরআনে পাকের পাক কালামে পাঠ করার মধ্যে হাজার নয়, এরা 1000 রাকাত নফল নামাজ পড়তেছে। তাদের কিন্তু এত যে আমরা শুনতে হতো আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের প্রেমের বিভোর এমন যে তারা ইজি ভাবে সেটা করে ফেলতে পারে। আপনি যদি একটু দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, জি, পুরা রাত ইন্টারনেটের মধ্যে, সারা দিন রাত ফেসবুক ইউটিউব এটা ওটা করতে 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 করতে, আরে রাতে 4টা বেজে গেল, 5টা বেজে গেল, আরে আমি তো এখনই বসলাম, আরে জোহর আজান হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ একটা মেসাল দুনিয়াদারকে দেওয়া হচ্ছে, এই জন্যই যে একটা দুনিয়ার কাজ, জি, সময় কিভাবে অতিবাহিত হচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কোনটা কিভাবে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারে না। আর যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এভাবে লিপ্ত, তারা তাদের টাইমটা কিভাবে যাচ্ছে, রাতটা কিভাবে অতিবাহিত হচ্ছে, তারা একজন আলিম সাহেব খুব সুন্দর এক উদাহরণ দেন, যে আলিম সাহেব বলেন যে অনেক লোক বলে, আচ্ছা আল্লাহর বলিরা যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা সারা রাতে 1000 রাকাত নামাজ আদায় করতেন, এক পায়ে দাঁড়িয়ে কোরআনে পাকের খতম করতেন, এত ইবাদত করতেন, তো কিভাবে